तो हेलो दोस्तों, क्या हाल चाल। तो এই মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করছিল, তার জন্য একটু সময় লাগলো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিয়ান এইচডি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজকে আমরা যে ম্যাথমেটিক্সের জালওয়া সিরিজ আগে দিন শুরু করেছিলাম, আজকে তার পার্ট 2, আজকে সেকেন্ড ক্লাস। তা আজকে টপিক হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি মানে কি? বিভাজ্যতা। তার আগে ডিভিশনটা বুঝিয়ে রাখি। ডিভিশন, যে সংখ্যাটাকে ভাগ করব সেটাকে কী বলে? ডিভিডেন্ট। যেটা দিয়ে ভাগ করব সেটাকে কী বলে? ডিভাইজার। যেটা প্রোডাক্ট আসবে, যেটা অ্যান্সার আসবে সেটাকে কী বলে? কুইসেন্ট বা প্রোডাক্ট। আর লাস্টে যদি কিছু পড়ে থাকে, অনেক সময় পড়ে নেওয়া থাকতে পারে, সেটাকে কী বলে? রিমাইন্ডার। ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝিয়ে রাখি যে কি করে, মানে এই জিনিসগুলো কি। ঠিক আছে, ধরো এটা একটা দড়ি। ঠিক আছে, দড়িটার দৈর্ঘ্য 32 মিটার। তুমি কোনো কাপড়ের টুকরো ধরতে পারো, কিছু একটা কাজে কাটবে। তো সেটাকে তোমাকে একজন বলল, কে বলল? পল্টুর বাপ কী বলল? তোমাকে 5 মিটার করে পিস কাটতে। ঠিক আছে, 5 মিটার কাটলে আর 5, আর একটা 5, আর একটা 5, আর একটা 5, কত? 1 2 3 4 5 6, আর একটু পড়ে রইল। ঠিক আছে, এই একটা 5 কাটলে, ঠিক আছে, তা 5টা পড়ে রইল। এটার দৈর্ঘ্য কত? 5 মিটার। এটার দৈর্ঘ্য 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 5 মিটার। এবার এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য 2 মিটার। তা এবার দেখো 5 মিটার ক ভাগে ভাগ হলো? 1 2 3 4 5 6, আর পরে কত রইল? 2 মিটার। এইভাবেই আমি যদি, কত দিয়েছিল? 32। ঠিক আছে, 32 মিটার কাপড় আমাকে দিয়েছিল পল্টুর বাপ। জানি না, পল্টুর মায়ের জন্য মনে হয় শাড়ি তৈরি করবে, তার জন্য দিয়েছিল। আমাকে দেয়নি, অন্য একজনকে দিয়েছিল। আমি কাপড় কাটতে পারি না। তো সেটাকে কী বললো? 5 মিটার করে কাটতে হবে। তা 5 মিটার ভাগ আমরা কী করে করি? 5 6 30, পরে রইল 2। তার মানে 5 মিটার কাপড় টোটাল 6 ভাগে ভাগ হবে। যে দেখলাম 1 2 3 4 5 6, আর পড়ে থাকবে কত? 2 মিটার। 2 মিটার পড়ে থাকবে, এতটা বাড়তি। এই রিমাইন্ডার, এই জিনিসটাই হচ্ছে কি? বাড়তি। রিমাইন্ডার মানে কি? বাড়তি। রিমেইন মানে কি? থেকে যাওয়া। 2 মিটার থেকে গেল। এটা দিয়ে পল্টুর বাপ কী করবে কে জানে, মনে হয় জায়গা তৈরি করবে, জানি না, সেটা আমাদের কাজ নাই। তাহলে এবার কথাটা বুঝতে পারলে যে ডিভাইজার কি, ডিভিডেন্ট কি, কোয়েশ্চেন কি, রিমাইন্ডার কি। ঠিক আছে, তাহলে এবার বিভাজ্যতা আমরা পড়ব। বিভাজ্যতা জিনিসটা কি? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, কি দিয়ে বলো? 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর। ঠিক আছে, কোন সিনেমার গান এটা? কোন সিনেমার গান এটা? হচ্ছে কি? চেন্নাই এক্সপ্রেস সিনেমার গান। ঠিক আছে, কি কোন সিনেমার গান? চেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস সিনেমার গান। যদি এটাকে আমি রাজধানী এক্সপ্রেস দিয়ে, রেল ফ্যানদের মজা এসে যাবে, যদি এটা ভাগ করি, এদিকে প্রোডাক্টে কত বই রইল? করমণ্ডল এক্সপ্রেস।
ঠিক আছে, কিন্তু হলো না, ভাগ হলো না, নিচে কিছুটা পড়ে রইল। নিচে কি পড়ে রইল? ময়ূরাক্ষী এক্সপ্রেস। ঠিক আছে, তার মানে কত লিখতে পারি? চেন্নাই এক্সপ্রেস মাইনাস ময়ূরাক্ষী এক্সপ্রেস ইকুয়াল টু কত? রাজধানী এক্সপ্রেস ইন্টু করমণ্ডল। বুঝতে পারলে? রেল ফ্যানরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কী বোঝাতে চাইছি আমি। যারা বুঝবে না তারা এসব এক্সপ্রেস টেক্সপ্রেস ভুলে যাও, রেল ফ্যানদের জন্য এগুলো। এখানে কি থাকে? এখানে থাকে ডিভিডেন্ড। এখানে কি থাকে? ডিভাইজার। এখানে কি থাকে? প্রোডাক্ট বা কুইসেন্ট। কুইসেন্ট যে যা কিছু বলে। আর কি থাকে নিচে পড়ে? রিমাইন্ডার। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি কি? ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ইকুয়াল টু কত? ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কুইসেন্ট। বা এখান থেকে আমরা এটাও লিখতে পারি, যেটা বাচ্চা ছেলেদের বই লেখা থাকে, ডিভাইজার ইন্টু কুইসেন্ট প্লাস রিমাইন্ডার সমান কত? সমান ডিভিডেন্ড। বাচ্চা ছেলেদের বইয়ে থাকে, এটা মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো। তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিলাম। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, পরের ভিডিওতে আবার বোঝাতে হবে। কিংবা তার থেকেও ভালো কথা, ভিডিওটা আবার প্রথম থেকে দেখো। ঠিক আছে, তো এবার আমরা ডিভিজিবিলিটি পড়ব। সবাই বুঝে গেছো? মুছে দিচ্ছি। ডিভিজিবিলিটি। पल के झपकता है आसमां। ঠিক আছে, কিসের পড়বো? ডিভিজিবিলিটি। কিসের? 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর। তো 1 তো সব সংখ্যাই 1 থেকে যতগুলো আছে সবই 1-এর মাল্টিপল। 1 দিয়ে কিছু বলার নেই। তারপরে 2-এর ডিভিজিবিলিটি কি? অল ইভেন নাম্বার। ইভেন নাম্বার অল, সব ইভেন নাম্বার মানে যে কোনো সংখ্যা। 2 মানে কি? দ্বিতীয়। সব ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বিতীয় সংখ্যা এটা। এর ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা পেল আবার প্রথম দ্বিতীয়, এটা প্রথম দ্বিতীয়, এটা প্রথম দ্বিতীয়, এটা প্রথম দ্বিতীয়, এটা এইভাবে এগোবে। মানে একটা বাদে এক একটা সংখ্যা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তো এবার 3টা পরে বোঝাবো। 3-এর তো সবাই জানে, সব কটা সংখ্যা যোগ করলে। তবে 4-এরটা, 4 কি? 2-এর স্কোয়ার 4, সবাই জানে, 2-1 বাদ দিয়ে। 4 কি? 4 2-এর স্কোয়ার। তার মানে কি? এর ডিভিজিবিলিটির ফর্মুলা হলো ইফ লাস্ট টু নাম্বারস divisible by 4. দুইয়ের ক্ষেত্রে মনে রাখবো, দুইয়ের ক্ষেত্রে কি? লাস্ট নাম্বার ডিভিজিবল বাই 2।
ডিভিজিবল বাই 2 মানে লাস্ট নাম্বার কত হতে হবে? 2, 4, 6, 8 আর 0 এই কটা যদি হয় তাহলে লাস্ট নাম্বার যদি এটা থাকে তাহলে এটা 2 দিয়ে ডিভাইজেবল। এবার 4-এর ক্ষেত্রে কি? 4 মানে কত? 4 হচ্ছে 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে লাস্ট দুটো নাম্বারকে হতে হবে 4 দিয়ে ডিভাইজেবল। এটি সংখ্যা কি? 584। লাস্ট দুটো সংখ্যা কি? 4 দিয়ে ডিভাইজেবল, অর্থাৎ 584 এটা কি? ডিভাইজেবল বাই 4, তাই তো? ডিভাইজেবল বাই 4, হাতে কালি লেগে গেল। ডিভাইজেবল বাই 4। এবার তুমি আমার কাছে পড়ছো ম্যাথামেটিক্সকে জালোয়ার সিরিজ এই জন্যই, কারণ এখানে বেসিক বোঝাবো। এর ডিভিজিবিলিটি রুলের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু কী করে হচ্ছে লাস্ট দুটো নাম্বার যদি 4 দিয়ে ডিভাইজেবল হয় তবে গোটা নাম্বার 4 দিয়ে ডিভাইজেবল, সেটা কী করে হচ্ছে সেটা এবার আমি বোঝাচ্ছি, ঠিক আছে? সেটা দেখো 4-এর ক্ষেত্রে 1 2 3 4 লিখি, বসতো না কালো পেনটাতে লিখি। 1 2 3 না 1 2 3 লিখবো না, আপনি যে স্যার কি 1 2 3 বুঝতে পারছি। 4 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো পরপর লিখছি। কত? 4 8, তারপরে কত? 12 16 20 ডট 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 দিয়ে 100। 100 কি 4 দিয়ে ডিভাইজেবল তো? 4 8 12 16 20 104 দিয়ে ডিভাইজেবল, জানো তো? অনেকেই জানে না। 4 25 কত হয়? 4 25 100 হয়, তার মানে কি 104 দিয়ে ডিভাইজেবল। 104 দিয়ে ডিভাইজেবল তার মানে কি? ডিভাইজেবল মানে কি? প্রত্যেকটা সংখ্যা 4 4 করে বাড়বে, 4-এর পর 4, তারপরে 4, তারপরে 4, তারপরে 4, তারপরে 4, তারপর 100-র পরবর্তী 4-এর মাল্টিপ্যালগুলো কী কী? 100-র পরবর্তী কি? 104, 108, 112, 116, 120, 124, এদিকে 24 তো, ঠিক আছে? এদিকে 100টাকে কত? 96, 196, 200, 204 দিয়ে ডিভাইজেবল তো? অনেকে আবার বুঝতে পারবে না, ভাববে যে ভুলভাল পড়াচ্ছে নাকি। বিশ্বাস করে দিচ্ছি 204 দিয়ে 4 5 20 0 0 4 50 200 মিলে গেল, ব্যাস, ঠিক আছে? আর দেখাবো না, 200 হয়ে গেল। তারপরেও কি? তারপরেও তো হবে একই হবে 204 208 আর করবো না, 300 তার মানে যাবে, তাই তো? এবার একইভাবে অনেক দূর চলে গেলাম, 1800 চলে গেলাম, 1800 এটাও হবে, তার মানে 1704ও হবে, 1704 হবে, 1708 হবে, 1712 হবে, 1716 হবে, 1720 হবে, হবে তো? এইভাবে এগোবে। তার মানে কি আমাকে কেবল লাস্টের দুটো সংখ্যাই দেখতে হচ্ছে, যেহেতু 100 দিয়ে ডিভাইজেবল, সে যাই হোক না কেন, অনেক বড় সংখ্যাই লিখ না কেন, 5 2 3 4 লাস্টের দুটো, এটা তো 4 দিয়ে ডিভাইজেবল, যেহেতু 100-র মাল্টিপল এটা 100 ইন্টু এই সংখ্যাটা সমান এইটা, ঠিক আছে? কত হবে? 5,23,400, ঠিক আছে? 100, তাহলে এটা মুছে দিই, বোর্ডটা মুছে আর দিয়ে মুছলাম। তাহলে 4-এরটা বুঝিয়ে লাস্টের দুটো সংখ্যায় যদি
4 দিয়ে ডিভাইজেবল হয় তাহলে গোটা সংখ্যাটাই 4 দিয়ে ডিভাইজেবল, বোঝা গেল। তো এবার 2 এর স্কোয়ার বুঝলাম, এবার বুঝবো 2 এর কিউব। 2 এর কিউব কত হয়? 8। এবার কি এতক্ষণ পড়লাম ডিভিজিবিলিটি অফ 4, এবার কত? ডিভিজিবিলিটি অফ 8। ডিভিজিবিলিটি অফ 8, ডিভিজিবিলিটি অফ 8, এটাকে কি লিখতে পারি? 2 এর কিউব, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, তাই 2 এর কিউব। 2 এর কিউব হলো তাহলে 1000, 100 তো 4 দিয়ে ডিভাইজেবল, 1000 কি 8 দিয়ে ডিভাইজেবল? পড়ে দেখি, 8, 1000, 8 একে 8, 2 20, 8 2 16, 4 40, 8 5 40, তার মানে 1000 8 দিয়ে বিভাজ্য। তার 8 দিয়ে ডিভাইজেবলের রুল কি? ইফ লাস্ট 3 ডিজিট নাম্বারস ডিভাইজেবল বাই 8। রুলটা কি? রুল ইফ লাস্ট 3 digit numbers divisible by 8, ঠিক আছে? ইফ লাস্ট 3 digit numbers divisible by 8, ঠিক আছে? তাহলে একইভাবেই 8, তারপরে 16, 24, 32, একটা চলতে থাকবে 1000, তার আগে 992, 8 দিয়ে ডিভাইজেবল তো 1000 - 8 করলাম, ও তো ভাই ভাগ করতে জানি না, 1000 - 8 করলাম, দেখলাম 992 হচ্ছে। ঠিক 1000-এর পরেও ঠিক একইভাবে 1008, 1016, 1024, 1032, তাই তো? আচ্ছা, লাস্টের 3টে সংখ্যা 8-এর পরে 100-এর পরে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? কী বার করবো? 100-এর পরে আগে 100কে এসব মুছে দিই, বুঝলে, ঘিচিমিচি। এটাও দেখিয়ে দিই কী করে 100-এর পরে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কিংবা যে কোনো দ্বারা বিভাজ্য সংখ্যা কী করে বার করবো। 100-এর পরে 100কে 8 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 8 একে 8, 20, 8 2 16, 4, তার মানে 100 থেকে 4 কমে হচ্ছে 96, যেটা হ্যাঁ 8 বার 96, 100 থেকে 4 কমে যদি 8 দিয়ে ডিভাইজেবল হয়, 4 আর 4-এ 8 হয়, 4 আর 4-এ তো 8 হয়, 100 থেকে 4 কমে, তাহলে এই 100 থেকে আবার 4 ওপরে, 100 থেকে আবার 4 ওপরে, তার মানে 104, এটা হচ্ছে 100-এর পরে 8 দিয়ে বিভাজ্য সংখ্যা। ডট ডট দিয়ে 1104 আসবে, ডট ডট দিয়ে 1104 আসবে, 1108, আর 4 করে বাড়বে তো, তার মানে 1112, 1120, দেখো তাহলে 1104, 104, 112, 120, তার মানে কি প্রত্যেকটা হাজার সংখ্যার পর লাস্ট 3টে নাম্বার রিপিট হচ্ছে।
তো লাস্ট 3টে নাম্বার দেখে কিন্তু 8 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, 16টা দেখালাম না, 16টা ঠিক কি 16টা হবে ইফ লাস্ট 4 ডিজিটস। 16টা দেখালাম না, 16টা মানে 2 টু দি পাওয়ার 4 ডিভাইজেবল বাই যদি হয় 16কে কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইফ লাস্ট 4 ডিজিটস ও লাস্ট নাম্বার হবে না 4 ডিজিটস ডিভাইজেবল বাই 16। ঠিক আছে, লাস্ট 4টে সংখ্যা মিলে যদি 16 হয় তাহলে 16 দিয়ে বিভাজ্য সংখ্যা হয় তবেই কি 16 ডিভাইজেবল। ঠিক আছে, এবার 2 হলো তারপরে 2 টু দি পাওয়ার 5 আর যাচ্ছি না। 2 টু দি পাওয়ার 5 মানে কত, মানে 32। ঠিক বললাম? ক্যালকুলেটরে করে দেখো, আর যদি ভুলভাল হয় তাহলে কমেন্টে গালি দিয়ে দিই। ঠিক আছে, তো এবার আমরা কি জানবো, ডিভিজিবিলিটি অফ 3 দ্বারা। বাংলায় লিখি নাকি? হ্যাঁ থাক, ইংলিশে লিখি, কী করবো, দেখি ইংলিশ লেখা প্র্যাকটিস করে জানি না, তো প্র্যাকটিস হবে। তো ডিভিজিবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কী করে বার করবো? যদি ডিজিটাল সাম মানে ডিজিটাল ক্যালকুলেটর, ডিজিটাল ক্লক নয়, ডিজিটাল সাম মানে ডিজিটের সাম যদি হয় 3, 6, 9 বা 3 দিয়ে বিভাজ্য যে কোনো সংখ্যা হলেই একটা কিংবা লিখে দিই পুরো, ইফ দ্য সাম অফ দ্য digits be divisible by 3 অথবা ডিজিটাল সাম কত হবে 3 অথবা 6 অথবা 9। ঠিক আছে, ডিজিটাল সাম 3 অথবা 6 অথবা 9 হতে হবে। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যায় মনে হয়, ডিভিজিবিলিটি। তা যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা আন্দাজে লিখলাম, 5, 4, 3। ঠিক আছে, 5, 4, 3 লিখলাম। তা এখানে 5 আর 4 9, 5 কী করে বার করবো, 5 + 4 + 3, 5 আর 4 9, 9 আর 3 12। ঠিক আছে, 12 এটা কত, এটা হচ্ছে 3 দিয়ে ডিভাইজেবল, 3, 4, 12, তার মানে দিস নাম্বার ইজ ডিভাইজেবল বাই 3। তাহলে এই নাম্বারটা ডিভাইজেবল বাই 3। তো এবার তোমরা বার করো তোমার একটা কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন ড্যাশে কি বসবে যার জন্য ডিভাইজেবল বাই 3 হবে। ড্যাশে কোন সংখ্যা বসবে ডিভাইজেবল বাই 3 হবে। ঠিক আছে, আমি নিজেরা চেষ্টা করে ভিডিও পজ করে দিচ্ছি আমি। 18, 8 আর 1 9, 4 আর 2 6। ঠিক আছে, ড্যাশে তাহলে কি হতে পারে 0 বসবে, 9 আর 6, 9 6 হয়ে গেল, 9 আর 6 কত হয় 15, 15 3 দিয়ে ডিভাইজেবল, 0 বসতে পারে, 3 বসতে পারে, 3 করে পারবে, 6 বসতে পারে, 9 বসতে পারে, একটাই তো সংখ্যা বসবে, আর কি বাড়াচ্ছ, 12 বসবে, 12 বসবে, একটাই তো সংখ্যা বসবে, তাহলে দুটো হয়ে যাবে, দুটো দিলে হয় 12 বসাতে। ঠিক আছে, তাহলে এই কটা সংখ্যা হতে পারে, তাই তো।
ঠিক আছে, তাই 3 দিয়ে বুঝলে আর কিছু নয়। এটা কেন হচ্ছে সেটা ফ্যাক্ট, এটা জানা গেছে, যে দেখা গেছে যে এরকমই হয় যে প্রত্যেকটা ডিজিটের সাম। এবার কেউ যদি বলে ডিজিটাল সাম, তো হোয়াট ইজ ডিজিটাল সাম, এটা দিয়েই করে দেখাচ্ছি, 1824 দিয়ে করে দেখাচ্ছি, 1824 দিয়েই ডিজিটাল সাম দেখিয়ে দিই। আবার লিঙ্ক দিয়ে দেবো ডিজিটাল সাম। এরা কম্পিটিটিভ এক্সামে একজন শেখায় দেখবে, আদিত্য রঞ্জন স্যার। সেই আদিত্য রঞ্জন স্যার বলে একজন আছে, তিনি আমি অন্য একজন ইউটিউবার হয়তো আর একজনকে প্রমোশন করছি, ঠিক আছে, প্রমোশন করছি না, উনি আমাকে টাকা দেয়নি, তবুও বলে রাখছি, তার ডিজিটাল সাম যেটা কম্পিটিটিভ এক্সামে অ্যান্সার বার করতে কাজে লাগে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তা 1824, তা ডিজিটাল সাম 8 আর 1 9, ডিজিটাল সামে কি 9কে সবসময় 0 ধরবো, 8 আর 1 9, 4 আর 2 6, ডিজিটাল সাম কত হবে এর 6, ঠিক আছে। আর একটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 5 13, 13 আরও হবে 3 আর 1 4, তাহলে কত 4 হচ্ছে এর ডিজিটাল সাম, ঠিক আছে। মানে ডিজিটাল সাম মানে সেরকম কিছু নয় যে ডিজিটাল অ্যানালগ ডিজিটাল এরকম কিছু নয়, ডিজিটাল মানে ডিজিটের, ঠিক আছে। তো এবার ডিভিজিবিলিটি অফ 6 পড়ি। Divisibility of 6. If the sum of the digits are divisible by 3, if this is an even number, if that would be a even number. ইংলিশ জানি না, ভুল হলে বলে দেবে, কোনো ইংলিশের পণ্ডিত যদি কেউ দেখছো। এবার ইভেন নাম্বার কেন বললাম, 3 দ্বারা বিভাজ্য, 3-এর ডবল হচ্ছে 6, তার মানে কি 3 আর 2 দিয়ে যে কোনো বিভাজ্য যে কোনো সংখ্যা দুটো দিয়েই বিভাজ্য হতে হবে, 3 দিয়েও আবার 2 দিয়েও দুটো দিয়েই বিভাজ্য হতে হবে। 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো বোঝানোর জন্য 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমি লিখছি, 3 6 9 12, তারপরে 15 18, ঠিক আছে। 6 দিয়ে ডিভাইজেবল 9, 6 দিয়ে ডিভাইজেবল বটে, 6 দিয়ে ডিভাইজেবল 9, 6 দিয়ে ডিভাইজেবল বটে, 6 দিয়ে ডিভাইজেবল 9, 6 দিয়ে ডিভাইজেবল বটে। দেখো ইভেন নাম্বার, কারণ 9 ইভেন নাম্বার নয়, 15 ইভেন নাম্বার নয়, 3 ইভেন নাম্বার নয়, কারণ 6 থেকে তো এমনিতেই ছোটো হবে না, 18 ইভেন নাম্বার হবে, তারপরটা কত 21 অড নাম্বার হবে না, তারপরে কত 24 ইভেন নাম্বার হবে, ঠিক আছে। ইভেন নাম্বার যেহেতু 6 2 দিয়ে বিভাজ্য, 6 মানে কত, 6 মানে 2 ইন্টু 3, তার মানে 3 দিয়ে 2 দিয়ে দুটো দিয়েই বিভাজ্য হতে হবে, দুটি দিয়েই বিভাজ্য হতে হবে, বিভাজ্য হতে হবে, তবেই হবে 6 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। 6 দিয়ে বোঝা গেল। তা এটা কিন্তু বোঝাচ্ছে আমি কী করে হচ্ছে, অন্যকে বুঝিয়ে দেবে, if this number sum of the digits divisible by 2 and 3 both, আমি বুঝিয়ে দিচ্ছি কী করে হচ্ছে, কেন হচ্ছে, যেমনি 4-এরটা বলছিলাম কেন হচ্ছে, 100 পর আবার রিপিট হচ্ছে শেষ দুটো সংখ্যা সেইভাবেই, ঠিক আছে। তো এবার কি ডিভিজিবিলিটি অফ 9, ঠিক আছে। আজকের জন্য এটাই লাস্ট ভিডিও, বড় হয়ে যাচ্ছে, আধ ঘন্টার উপরে আমি নিয়মিত ভিডিও বানাতে চাই না, কারণ এখন সব ধৈর্য কম, ঠিক আছে। দেখা যাবে যে একটা পার্টি সব কভার করবো, তো দুটো পার্টি কেউ দেখলো, একটা গোটা পার্টি কেউ দেখলো না, কেউ শিখলোই না, তাহলে ওই ডিভিজিবিলিটি অফ 9, 9-এর ডিভিজিবিলিটি কি, if the sum of the digits be divisible by 9 or digital sum 9 অথবা 0,
और डिजिटल साम 9 অথবা 0, ঠিক আছে। ডিজিটাল সাম 9 অথবা 0। ডিজিটাল সামে কিন্তু তোমরা যদি শেখো, পার্টটা দেখো, দেখি আমিও পরে তাহলে আবার দেওয়ার চেষ্টা করবো। ডিজিটাল সাম 9 আর 0, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 আর 0 একই, ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা দেখি, 381, এটাকে ধরলাম। 8 আর 1 9, 9 9 মানে 0 চলে গেল, 0 3, নট ডিভাইজেবল বাই 9। বাট ডিভাইজেবল বাই 3, কিন্তু এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। এবার আর একটা সংখ্যা নিচ্ছি, আর একটা সংখ্যা কী নেব, ডিভাইজেবল বাই 9-এর একটা সংখ্যা পরপর নিচ্ছি, 108। 108 ডিজিটাল সাম 8 আর 1 9 হয়ে যাবে, 9 দিয়ে ডিভাইজেবল। 108 তারপরে কত নেব, 118, 18 তো 9 দিয়ে ডিভাইজেবল। 8 আর 1 9 আর 1 10, 10, তার মানে ডিজিটাল সাম যদি হয়, ডিজিটাল সাম 10-এ 0 1, নট ডিভাইজেবল, ঠিক আছে। আর একটা সংখ্যা নিচ্ছি, 2 7 7 2, ঠিক আছে। তার মানে 7 আর 1 8, 7 আর 2 9 9 9 9 কেটে গেল, ডিএস 0, অতএব ডিভাইজেবল বাই 9। কিংবা এটাও হতে পারে 2 + 7 + 7 + 2, এটা করেও দেখতে পারো। 7 আর 2 9 9 আর 7 হচ্ছে কি 16, 16 আর 2 18 18, তার মানে 9 2 18, তার মানে এটা 9 দিয়ে ডিভাইজেবল বাই 9, ডিভাইজেবল বাই 9 9 9 9 যাই না, কাজ যাই না, ঠিক আছে। তো এবার বুঝলে। তার পরের দিনের জন্য রইল 5, পরের দিন 5টা বোঝাবো, সে একইভাবে কী করে হয় লাস্টের। তার আগে তোমরা নিজেরা ভেবে রাখো কী করে 5-এর লাস্টের সংখ্যা 0 অথবা 5 থাকলে হচ্ছে, ঠিক আছে। 5 একইভাবে 5 10 বোঝাই যাবে। আর 7-এরটাও বোঝাবো। 7-এর একটা আছে, কিন্তু 7-এর রুলটা অত কাজের নয়, আছে রুল, অনেকে প্রাইমারি স্কুলের বই থাকে না, ওরা দিয়ে 7-এ কোনো ডিভাইজেবল নয়, ডিভাইড করে দেখতে হয়, ওটা করেই দেখো, কোনো কাজের নয়। 7 দিয়ে খুব বড় সংখ্যা হলে সেটা কাজে লাগবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ, তার থেকে কম সময় লাগবে 7 দিয়ে ডিভাইড করেই, ঠিক আছে। তা আজকের জন্য এটুকুই থাক, আসি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। ভিডিওটাকে শেয়ার করো কিন্তু অবশ্যই, যাতে দূর দূরান্তের লোকের কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর যারা ঘন্টা বাজাওনি, ঘন্টা বাজানো মানে বেল আইকন টিপে দেওয়া, সব বাজিয়ে দিও। আর এরপরে যাকে তোমরাও বোঝাবে, সেই পল্টুর বাপের উদাহরণ দিয়ে বোঝাবে। পল্টুর বাপ পল্টুকে বললো কি ডিভাইড, মানে ভাগের ব্যাপারটা বলছি, প্রথমে বললাম না যেটা, ঠিক আছে। তাহলে আজকের জন্য আসি, নমস্কার।